বাজারে পাকা আম আসতে দেরি আছে, কিন্তু বিভিন্ন রকম রেসিপি তৈরি হতে কোনো দেরি নেই। আজ আমিও বানিয়ে ফেললাম এই পাকা আম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। এই গরমে প্রাণ ঠান্ডা করা এই রেসিপি তৈরি করে ফেললাম পাকা আম দিয়ে। আজকে আমি তৈরি করেছি পাকা আমের আইসক্রিম। এই আইসক্রিমটা এতটাই পারফেক্ট হয়েছিল যে ঘরের বাচ্চারা কিন্তু একদম ভক্তি হয়ে খেয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ, কোনো প্রকারের কনডেন্স মিল্ক বা পাউডার ছাড়াই এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। আর দেখুন এই আইসক্রিমটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকে পাকা আম দিয়ে এই আইসক্রিমের রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি দেখে নেওয়া যাক। আজকে পাকা আমের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো দুধ। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আমুলের ফুল ক্রিম যে দুধ হয়ে থাকে দুধের প্যাকেট সেটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এই দুধটাকে বেশ ভালোভাবে 3 থেকে 4 বার ফুটিয়ে নেব। মোট কথা এই দুধটাকে একটু গাঢ় করে নিতে হবে। তো এই দুধটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা কিন্তু বেশ বড় সাইজের। এই আমটাকে খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন আমটাকে খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এদিকে দেখুন দুধটাও কিন্তু বেশ জাল উঠে গেছে। আর এভাবেই স্প্যাচুলার সাহায্যে এটাকে নাড়তে থাকতে হবে। আর সাইডে যে সর জমে থাকে বা মালাই হয়ে থাকে সেটাকেও কিন্তু নাড়িয়ে নাড়িয়ে এর ভেতরে মিশিয়ে দিতে হবে। দুধটা একবার ফুটে উঠলে এখান থেকে 3 থেকে 4 চামচের মতো দুধ আমি একটা বাটিতে আলাদা করে নিচ্ছি। এই দুধটা কিসের জন্য তুলে রাখছি সেটাও আমি আপনাদের পরে বলবো। বাকি যে দুধটা ছিল এর ভেতরে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে চান সেই হিসেবে চিনিটা দিয়ে দেবেন। এবার এই চিনিটাকে মেল্ট করে নিতে হবে। আর চিনিটা মেল্ট হয়ে গেলে কিন্তু দুধটা আরও একটু পাতলা হয়ে যাবে, সেজন্য আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে এটাকে গাঢ় করে নিতে হবে। আর দেখুন এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে দিতে পারেন, আর যদি এলাচ কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন বন্ধুরা, এখানে দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এবার এতক্ষণে আমরা যে দুধটা তুলে রেখেছিলাম বাটিতে সেটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো দুটো উপকরণ। যেহেতু এখানে আমরা কোনো প্রকার কাস্টার্ড পাউডার ছাড়া অথবা ক্রিম ছাড়াই তৈরি করছি আইসক্রিমটা, সেজন্য এখানে 2 চামচের মতো ময়দা আর 2 চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ। এতে করে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর এর ভেতর একটা ক্রিমি ফ্লেভার আসে এবং এর টেক্সচারটাও বেশ ঘন হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে ময়দা আর মিল্ক পাউডার ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এইবার এই বাটির মিশ্রণটা দুধের ভেতর অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এভাবে নাড়াতে থাকতে হবে, তা না হলে কিন্তু এই ময়দা আর দুধের মিশ্রণটা জমাট বেঁধে যাবে। তো দেখুন এখানে বেশ ভালোভাবে সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট এই মিশ্রণের সাথে দুধটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন এটা বেশ গাঢ় হয়ে যাবে আর একদম একটা ক্ষীরের মতো পর্যায়ে চলে আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে দুধটা বেশ গাঢ় হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। এইবার এই আমটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। প্রথমে আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমটাকে কিন্তু বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেবো যে দুধের ক্ষীরটা আমরা তৈরি করে রেখেছি সেটাকে খুব সাবধানের ভেতরে দিয়ে দিতে হবে। আর আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা অন্য একটা মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। তো দেখুন এই আমের সাথে এই মিশ্রণটা দিয়েও বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে নিচ্ছি। এরপর বাকি যে দুধের মালাইটা ছিল সেটাকে আমি অন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এটা একটু কম পরিমাণে ছিল, এটা আমি একটা ছোট মিক্সিং জারে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আর এটাকেও বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। আজকে আমরা এই আইসক্রিমটা তৈরি করছি 2 কালারের, সেজন্য এই মিশ্রণটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। বন্ধুরা, আপনারা যদি শুধু ম্যাঙ্গো ফ্লেভারের তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটাই ওই আমের ভেতরে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন এখানে এই মিশ্রণটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই আইসক্রিমটা যে পাত্রে সেট করব সেটা নিয়ে নিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু চপ করে রাখা আমের টুকরো। এতে করে এটা দেখতে কিন্তু দারুণ লাগবে। তো আমের টুকরোটা দিয়ে দেওয়ার পর সাদা কালারের যে ক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম বা আইসক্রিমটা, সেটা এর ভেতরে দিয়ে দিলাম আর উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে দেবো এবং এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর কিন্তু এটা বেশ একটু সেট হয়ে উঠবে। তারপর
বাকি যে ম্যাঙ্গো দিয়ে আইসক্রিমটা তৈরি করে রেখেছি সেটা পরে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে আধ ঘন্টা হয়ে গেছে আর এটা কিন্তু বেশ জমতে শুরু করেছে। এখন একটু নরম আছে, তবে অসুবিধা নেই। যদি আপনারা আরও একটু বেশি সময় ধরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন, এদিকে ম্যাঙ্গোর যে আইসক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম এই আধ ঘন্টায় কিন্তু এটা বেশ জমাট বেঁধে গেছে। এজন্য এটাকে আরও একবার আমি চালিয়ে নিলাম। চালিয়ে নেওয়ার পর এই সাদা কালারের যে আইসক্রিমটা তৈরি করে রেখেছিলাম তার উপরে সাবধানে ঢেলে দিতে হবে। যেহেতু এই আইসক্রিমটা এখনও একটু নরম আছে সেজন্য এটা সাইড থেকে বেরিয়ে আসছিল, তো একটু সাবধানে দিয়ে দিতে হবে। আর উপর থেকে এই আমের আইসক্রিমটা দিয়ে দেওয়ার পর বাটি ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। আর এভাবেই আবারও ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য, অথবা সারা রাত রেখে দিলেও সমস্যা নেই। তো আমি সারা রাত রেখে দিয়েছিলাম, পরদিন সকালে ফিরে আসছি। বন্ধুরা, পরদিন সকালে আমি চলে এসেছি। দেখুন আমাদের আইসক্রিমটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। দেখুন একেবারেই কিন্তু ডেবে যাচ্ছে না। আর এই বাটিটা আমি আপনাদের কাত করেও দেখাচ্ছি। দেখুন বাটি থেকে কিন্তু আইসক্রিমটা একেবারেই পড়ে যাচ্ছে না। বন্ধুরা, এবার এই আইসক্রিমটাকে ডিমোল্ড করে নিতে হবে। আর দেখুন 2 কালারের আইসক্রিম হওয়ার পরেও আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এটাকে ডিমোল্ড করার জন্য আমি একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি আর এর ভেতরে বাটিটা ধরে বসিয়ে দেব। তাহলে সাইডের থেকে আইসক্রিমটা বেশ ছেড়ে দেবে। একটা চাকু দিয়ে আমি সাইড থেকে একটু দেখে নিচ্ছি ছেড়েছে কিনা। তো দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে। এবার এটাকে ডিমোল্ড করে নেব। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেট নিয়ে এর উপরে আইসক্রিমের বাটির উপরে দিয়ে তারপর উল্টে নিলেই খুব সহজে কিন্তু এটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এবার এই আইসক্রিমটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন আইসক্রিমটা কতটা নরম হয়েছে। তো দেখুন বন্ধুরা, আঙুল দিয়ে একটু প্রেসার দিলেই কিন্তু আইসক্রিমটা খুব সহজেই কেটে যাচ্ছে। আর এত বড় আইসক্রিম হওয়া সত্ত্বেও এর ভেতরে কিন্তু এতটুকুও বরফ জমেনি। বন্ধুরা, খুব সহজে এবং কম উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিমের এই দারুণ রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় দারুণ টেস্ট। তো বন্ধুরা, আজকে এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এই আইসক্রিমটাকে ডেকোরেট করার জন্য উপর থেকে আমি একটু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি। আপনারা পেস্তা বাদাম অথবা কাজু বাদাম যে কোনো কিছু দিয়ে এটা ডেকোরেট করে নিতে পারেন, অথবা এভাবেই সার্ভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই গরমে আইসক্রিম খেতে কিন্তু সকলেরই খুব বেশি মন চায়। আর এই আইসক্রিম যদি বাইরে থেকে কিনে খেতে হয় সেক্ষেত্রে কিন্তু খরচাটা বেশ অনেকটাই পড়ে যায়। তাই এভাবেই বাড়িতে খুব সহজে মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আইসক্রিমটা দেখুন চামচ দিয়ে কাটার সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে। আর বরফ তো একেবারেই না, উপর থেকে এভাবে স্পুনের সাহায্যে হালকা একটু প্রেস করলেই কিন্তু আইসক্রিমটা জাস্ট চামচের সাথে উঠে আসছে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।